হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। গতকালকে ভিডিও দিইনি, তাই আজকে দিলাম। অবশ্যই একটু মার্কেটে গিয়েছিলাম, আসার পরে অবশ্যই কী কী কিনেছি দেখাচ্ছি। এটা সে আমার স্বর্ণের হাঁড়িটা, যেটা নিতা আম্বানির বাড়ি থেকে এনেছিলাম, একটা রিলসে বলেছিলাম। তো যাই হোক, ফান করেই বলেছিলাম, সেটা সবাই জানেন। আর পছন্দের কিছু জিনিস কিনলাম, সেটা হচ্ছে এই জগটা আমার খুবই পছন্দের ছিল। আর যে একটা বোতল ছিল, বোতলটা দেখাবো, গত বছর কিনেছিলাম, আনার সাথে সাথে সেটা ভেঙে গেছে, ইউজ করতে পারিনি। তো এবছর যেহেতু প্রিন্সে আমি প্রায় যাই, আমার যেহেতু বাসার কাছেই যাওয়া হয়ই আমার, তবে এতদিন ছিল না, তবে কালকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। তাই আমি আবার নতুন করে আমার এই বোতলটা নিয়ে আনলাম। আর যেটা আরেকটা আছে, যেটা একদম স্বচ্ছ, ওটা চাইনিজ, ওইটা হচ্ছে খুবই পাতলা, মানে গ্লাসের, ওইটা আমি আনিনি। এটা একটু মোটা, আর এটা হচ্ছে প্রায় 3 বা 4 গ্লাস শরবত হবে। আর হচ্ছে ওই কড়াইটা নিয়ে আসলাম, আমার খুবই পছন্দের। কড়াইটার মধ্যে আমি দেখি কি করা যায়। আসলে এত হাঁড়ি কড়াই আমার, তো যেটাই নতুন বের হয় আমি কিন্তু কিনে ফেলি। আর প্রিন্সে গেলে আমি ফলের ভিডিও ছবি তুলবই। কেন তুলবো জানেন? কারণ ওখানে না ফলগুলো সব সাজানো গোছানো থাকে, তো মনে হয় যে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্যই হচ্ছে গিয়ে ওগুলো ওভাবে করা, সেট করা, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এগুলো এগুলো দেখতে পাচ্ছেন যে একদম কেটে কুটে বিক্রি করছে। আমি কিন্তু পুরোটা কখনোই ভিডিও করি না, এত মানুষ থাকে। তো ফল ফ্রুট একটু ভিডিও করে প্রিন্সে গেলে ভালো লাগে। আর এদিকে বাসায় এসে আমি একটু মুরগির যে গিলা আছে, সেই গিলাগুলো রান্না করব। খালা সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে। আর হচ্ছে সাথে একটু মুরগির মাংস দেব। আর যেহেতু খালাকে সেহরির জন্য তাকেও এখান থেকে খাবার দিয়ে দেওয়া হবে, স্বাভাবিকভাবেই হচ্ছে গিয়ে শুধু তো আর করা যায় না, গিলা দেওয়া যায় না, গিলার তরকারি। তো ওইটার মধ্যে 4 পিস আমি মাংসও দিব, অবশ্যই দেখতে পাবেন। আর আমার হাজব্যান্ডের হচ্ছে গিলাটা খুব পছন্দ, কলিজা খায় না, শুধু গিলাটাই কিনে নিয়ে আসি। আপনারা গিলা না কি বলেন জানি না, আমরা কিন্তু গিলাটাই বলি আর কি। তো সুন্দর মতো করে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে কিন্তু আমি গিলাটা রান্না করব। খুবই মানে একদম স্বাদ হয়েছিল। আর এগুলা স্বাভাবিকভাবেই একটু সুন্দর করে ভুনা করতে হয়, এটা সবাই জানেন। আমি একটু পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, যেন একটু একটু মানে একটু গ্রেভি হয় তরকারিটা, একটু যেন মানে ভাতটা যেন একটু মাখা যায় এমনভাবে। তো সব মশলা কিন্তু খালা দিয়ে দিল, আমি কিন্তু নাড়াচাড়া করছি। আমি তো বাইরে থেকে এসেই কিন্তু দেখলাম, এখন রান্না হয়নি যেহেতু, তো ভিডিও করতে হবে, তো যে কারণে ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই। আর গিলার এই তরকারিটা তো আমি কাউকে অবশ্য দেখাই নাই কখনো রান্নাবান্না। তো আমার এটাগুলো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। আর 4টা পিস মাংস দিয়েছে, ওই যে বললাম খালাকে দেওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড কিন্তু মাংস খেতে চায় না, এখন বাচ্চারা তো খায়ই না। আর আমার ছোটো ছোটো শুধু একটু ঝোল খাবে, এই। তো সুন্দর মতো যে রান্নাটা করলাম, দেখেন কেমন হয়েছে, একদম ভাজা ভাজা হয়েছে। এখন খালার বক্সে যেহেতু বেড়ে দিব, তাই আবার একটু গরম করে নিলাম, গরম করে সুন্দর করে তার একটু বাড়াবাড়ি করে দেবো। আর আমার হাজব্যান্ড অবশ্য সেই সেহরিতেই খায়, 2টা একটা পিস করে। আর এদিক দিয়ে কী হয়েছে, রাত 10টার সময় গরুর মাংস আসছে। কোত্থেকে আসছে, যেহেতু আমার হাজব্যান্ড ওদের অফিসের ওখানে একটা আছে, কি বলে, গরুর ফার্ম আছে, ওখানে কিন্তু গরুর করে জবাই দেয়। যখন কোনো ভালো মাংস হবে তখন কিন্তু ফোন দেয় তাকে। তো যাই হোক, সে অর্ডার দিয়েছিল, প্রায় 15 কেজির মতো গোশ আসছে। আমি না জানতাম না, খুব রাগ লেগেছে আমার, এত রাতের বেলা মাংসগুলো এসছে। এগুলো সব প্যাকেট করে ফ্রিজে রাখলাম, আর কিছু 2 কেজির মতো সিদ্ধ করে বসালাম, অনেকদিন খাই না তো তাই।